ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর 5, 6, 7 এবং 8 নং অঙ্ক সমাধান করে দেব। দেখো বন্ধুরা, এর আগে আমি অন্য ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দিয়েছি। এখানে 5 নংয়ে বলা আছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে মানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা এই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যেহেতু ভাগশেষ বলছে 4 থাকবে, তাহলে আমরা এই উভয় সংখ্যা থেকে 4 বিয়োগ করে নিব। বন্ধুরা, এখানে কিন্তু বৃহত্তম সংখ্যা বলা আছে। একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমাদেরকে বৃহত্তম সংখ্যা, সর্বাধিক সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা বের করতে বলে, তাহলে চোখ বন্ধ করেই গসাগু নির্ণয় করে ফেলবা। লসাগু গসাগুর যে অঙ্কগুলো আছে, ওখানে প্রশ্নে যদি কোথাও সর্বাধিক সংখ্যা, বৃহত্তম সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা বের করতে বলে, গসাগু বের করবা। তো চলো আমরা এটা সমাধান করি। সমাধান: যেহেতু কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, সুতরাং সংখ্যাটি হবে 100 থেকে 4 বিয়োগ 96 এবং 184 থেকে 4 বিয়োগ 180 এর গসাগু। বৃহত্তম বললেই বন্ধুরা গসাগু নির্ণয় করতে হবে। আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। এখানে কিন্তু ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় পদ্ধতি বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে কিছুই বলা নেই। তুমি যে কোনো একটা প্রক্রিয়ায় করতে পারবা, তাতে কোনো সমস্যা নাই। এখানে আমরা ভাগ প্রক্রিয়ায় করলাম। 96 দ্বারা 180-কে ভাগ করলে 96 একে 96, 180 থেকে ক্যালকুলেটারে দিয়ে 96 বিয়োগ করবা 84, 84 দ্বারা 96-কে ভাগ করলে 84 একে 84, 96 থেকে 84 বিয়োগ করলে 12, 84-কে আবার 12 দ্বারা ভাগ করলে 7, 12, 84, ভাগশেষ 0। আমরা সবসময় গসাগুর ক্ষেত্রে এই অংশটা নিব। তাহলে আমরা কত পেলাম বন্ধুরা? 12। সুতরাং গসাগু 12, সুতরাং নির্ণয়ে বৃহত্তম সংখ্যাটি হবে 12। এটাই উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, 6 নংয়ে বলা আছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। অনুরূপভাবে এই অঙ্কটাতে বলা আছে, 27-কে যদি আমরা কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করি, 40-কে, 65-কে, তাহলে এই সংখ্যাগুলো ভাগশেষ থাকবে। থাকবে মানে আমরা আগে এগুলো বিয়োগ করে নিব, তা না হলে যে সংখ্যাটি পাওয়া যাবে ওই সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য হবে না। তো বন্ধুরা সমাধান করি। যেহেতু কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগ থাকবে, তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটি থেকে বিয়োগ করে নিব। সুতরাং সংখ্যাটি হবে 27 বিয়োগ 3 সমান 24, 40 বিয়োগ 4 সমান 36, 65 বিয়োগ 5 সমান 60। সুতরাং এত 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 এর গসাগুই হবে কি? সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তো এত এত এর গসাগু নির্ণয় করলে সংখ্যাটি বেরিয়ে আসবে। বন্ধুরা, এখানেও তোমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারো। আমি কিন্তু এটা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করলাম। তো 2 দ্বারা 12-কে 24-কে ভাগ করলে 12, 2 দ্বারা 36-কে ভাগ করলে 18, 2 দ্বারা 60-কে ভাগ করলে 30, 2 দ্বারা 12-কে ভাগ করলে 6, 2 দ্বারা 18-কে ভাগ করলে 9, 2 দ্বারা 30-কে ভাগ করলে 15, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, 3 পাঁচে 15। এই 3, 2 এবং 5, এই তিনটি হচ্ছে বন্ধুরা মৌলিক সংখ্যা। এগুলো আর বিভাজ্য হবে না। তাহলে আমরা গসাগুর ক্ষেত্রে জানি শুধু এই অংশটা নিব। 2 গুণ 2 গুণ 3 সমান 12। সুতরাং নির্ণয়ে বৃহত্তম সংখ্যাটি হবে 12। বন্ধুরা, 7 নংয়ে বলা আছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। ভাগশেষ বলছে 5 হবে, এটা কিন্তু থাকবে বলে নাই বন্ধুরা। হবে মানে আমরা যে অঙ্কটা সমাধান করব শেষে 5 যোগ করে দিব। হবে হলে শেষে 5 যোগ করে দিতে হবে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলা আছে ক্ষুদ্রতম। ওই দুটি অঙ্ক করেছি, ওখানে ছিল বৃহত্তম। ক্ষুদ্রতম মানে হচ্ছে লসাগু। যদি কোনো অঙ্কে ক্ষুদ্রতম
সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম অংশ এবং সবচেয়ে ছোট সবচেয়ে কম এই কথাগুলো থাকে, তাহলে তোমরা চোখ বন্ধ করেই লসাগু নির্ণয় করবে। সমাধান: যেহেতু কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে, সুতরাং সংখ্যাটি হবে এত এত, এর লসাগু হতে 5 বেশি। এটা কিন্তু কম হবে না বন্ধুরা, এটা কি হবে? 5 বেশি। তো আমরা লসাগু করব 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান 72। আমরা বলছিলাম এখানে লসাগু থেকে 5 বেশি, তাহলে এই সংখ্যাটি হবে এত থেকে 5 বেশি। সুতরাং 72 যোগ 5 সমান 77। নির্ণয় সংখ্যাটি হচ্ছে 7। শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বরে বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকবে। এটাও বলা আছে থাকবে। প্রথম দুইটি অঙ্কের মতো থাকবে মানে প্রথমে আমরা বিয়োগ করে নিব, যে ব্যবধানটা পাবো এটা কি করতে হবে বন্ধুরা? যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা এটা লসাগু থেকে বিয়োগ করে দেব। এখানে ক্ষুদ্রতম আছে, তার মানে তোমরা নিশ্চয় বুঝে গেছো যে এতক্ষণে যেটা কি করতে হবে? লসাগু করতে হবে। আমরা লিখব সমাধান: যেহেতু কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকবে, সুতরাং সংখ্যাটি হবে 20 থেকে 25 বিয়োগ 5, 25 থেকে 20 বিয়োগ 5, 30 থেকে 25 বিয়োগ 5, 36 থেকে 31 বিয়োগ 5, 48 থেকে 43 বিয়োগ 5। এর লসাগু হতে 5 কম। তো বন্ধুরা, আমরা এখন লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করে পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 5, 3600। ক্যালকুলেটারে চাপ দিলে তোমরা দেখবা এটা 3600 রেজাল্ট আসছে। ওখান থেকে বলা হয়েছে 5 কম, তার মানে 3600 থেকে 5 বিয়োগ নির্ণয়ের সংখ্যাটি হবে 3595। আশা করি বুঝতে পারছি।